যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এক মাসের বেশি সময় ধরে বিধ্বংসী বিমান হামলাও কাবু করতে পারছে না ইরানকে। উল্টো প্রথমবারের মতো একদিনে দুটি মার্কিন শক্তিশালী যুদ্ধবিমান ভূপাতিত করেছে তেহরান। ইসরায়েল দাবি করেছিল ইরানের আকাশসীমা পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে। এই দাবির পর দুটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে ইরান যে জবাব দিয়েছে তাতে রীতিমতো হকচকিয়ে গেছে নেতানিয়াহু এবং ট্রাম্প প্রশাসন, এমনটাই বলছেন সমরবিদরা। এরই মাঝে যুক্তরাষ্ট্র নতুন করে ৪৮ ঘন্টার যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ইরানকে, কিন্তু বরাবরের মতো এবারও ইরান সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক অধিকাংশ গণমাধ্যম। যুক্তরাষ্ট্র কিংবা তৃতীয় কোনো দেশের মাধ্যমে বারবার যুদ্ধবিরতির প্রস্তাব দেয়াকে এক ধরনের পরাজয় বলছেন বিশ্লেষকরা। এদিকে শুক্রবার ইরানের বাহিনী দুটি মার্কিন সামরিক যুদ্ধবিমান ভূপাতিত করেছে। যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে এমন ঘটনা অত্যন্ত বিরল। গত ২০ বছরেও এমন আঘাতের শিকার হয়নি মার্কিন যুদ্ধবিমান। এটি প্রমাণ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে দাবি করলেও দেশটির পাল্টা আঘাত হানার সক্ষমতা এখনো রয়েছে। মার্কিন কর্মকর্তাদের মতে ইরান শুক্রবার একটি F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ভূপাতিত করেছে। একজন সেনা সদস্যকে উদ্ধার করা সম্ভব হলেও দ্বিতীয় সদস্যের খোঁজে তল্লাশি চলছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে পারস্য উপসাগরীয় অঞ্চলে ইরানি প্রতিরক্ষা বাহিনীর আঘাতে একটি মার্কিন A-10 যুদ্ধবিমানও বিধ্বস্ত হয়েছে। এক মাসের বেশি সময় ধরে চলা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় ইরানি সামরিক বাহিনী ক্ষতিগ্রস্ত হলেও তারা এখনও একটি কঠিন প্রতিপক্ষ হিসেবে রয়ে গেছে, যা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের দুর্বলতাকেই তুলে ধরেছে গোটা বিশ্বের সামনে, এমনটাই বলছেন বিশ্লেষকরা। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা IRGCর প্রকাশিত ভিডিওতে দেখা গেছে মার্কিন যুদ্ধবিমানগুলোতে আঘাত করা ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রগুলো প্রথাগত রাডার ট্র্যাকিং এর বদলে অপটিক্যাল ও ইনফ্রারেড সেন্সরের মাধ্যমে লক্ষ্যবস্তু শনাক্ত করেছে। এসব হামলায় ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মজিদ ব্যবহৃত হতে পারে। মজিদ হল ইরানের স্বল্প পাল্লার এবং কম উচ্চতায় কাজ করা একটি প্রতিরক্ষা ব্যবস্থা, যা ২০২১ সালের এপ্রিলে উন্মোচন করা হয়েছিল। এটি আরাস-2 নামের ট্যাকটিক্যাল যানের ওপর বসানো থাকে। এটি নিচু দিয়ে ওরা বিমান, হেলিকপ্টার, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ধ্বংসে কাজ করে। এ ব্যবস্থা কোনো রাডার সিগন্যাল ছাড়াই ১৫ কিলোমিটার দূর পর্যন্ত লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে, যা একে শত্রুর চোখে অদৃশ্য ও নিরাপদ রাখে। প্রতিটি ৭৫ কেজির AD-08 ক্ষেপণাস্ত্র ৭০০ মিটার থেকে ৮ কিলোমিটার দূরত্বের এবং ৬ কিলোমিটার উচ্চতার লক্ষ্যবস্তুকে ম্যাক 2 গতিতে আঘাত করতে পারে। ধারণা করা হয় এটি একসঙ্গে ৪টি লক্ষ্যবস্তু শনাক্ত ও আঘাত করতে সক্ষম। F-15 বা A-10 এর মতো যুদ্ধবিমানকে ইনফ্রারেড বা ইলেকট্রো অপটিক্যাল সেন্সর দিয়ে ট্র্যাক করা অত্যন্ত কঠিন কাজ, কারণ এসব বিমান অত্যন্ত দ্রুতগতি সম্পন্ন, কৌশলী এবং এদের উন্নত আত্মরক্ষা ব্যবস্থা রয়েছে। ইরান সম্ভবত তখনই সফল হয়েছে যখন এসব বিমান খুব কাছাকাছি এবং কম উচ্চতায় অবস্থান করছিল, অর্থাৎ যখন বিমানের পাল্টা ব্যবস্থাগুলো ফুরিয়ে গিয়েছিল তখন পাইলটরা অন্যমনস্ক ছিলেন। এমন সংক্ষিপ্ত মুহূর্তকে কাজে লাগিয়েই ইরান এই বিরল সাফল্য পেয়েছে। এতদিন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র দাবি করে আসছিল ইরানি আকাশসীমায় তাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। শুক্রবার ইরানের আকাশে একটি মার্কিন F-15E ভূপাতিত হওয়ার ঘটনা তাদের সেই দাবিকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে দিল এবং উল্টো যুদ্ধ সক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করল। কয়েক সপ্তাহ ধরে মার্কিন জোটের ব্যাপক অভিযান ও ধ্বংসযজ্ঞ চালানো সত্ত্বেও ইরানি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুর সীমানার গভীরে ঢোকে উন্নত যুদ্ধবিমানকে আঘাত করতে সক্ষম হয়েছে, যা নতুন করে যুদ্ধের মোড়কে ঘুরিয়ে দিয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা।